আমাকে নিয়ে কে কি বলছে, আমাকে নিয়ে কে কি ভাবছে, আমি সেই সমস্ত কথায় কান দিই না। আমি নিজের মতো থাকতে ভালোবাসি, নিজের পরিবারকে নিয়ে আমি ব্যস্ত আছি। আবার হঠাৎ করেই সেই মেয়ের ভিডিওর টাইটেলে দুদিন পর আমরা দেখতে পাই যে মানুষের কথা শুনতে শুনতে নাকি তার অভ্যাস হয়ে গেছে, তাই তার আর কিছু আজকে গায়ে লাগে না। সত্যিই তাই। যদি সত্যিই গায়ে না লাগতো তাহলে আজকের ক্লারিফিকেশন কিসের জন্য? কিসের জন্যই বা সিঁদুর তুমি কার, যেই সিঁদুর নিয়ে এত প্রশ্ন, যেই সিঁদুর নিয়ে দুদিন আগে নিজের মুখে ক্লারিফিকেশন দেওয়া হলো যে সেই মানুষটার প্রতি রাগ হয়েছিল বলে আমি সিঁদুর তুলে দিয়েছিলাম রাগ কমে যেতে। যেহেতু হিন্দু সমাজে আমি বাস করি, হিন্দু সমাজের দোহাই দিয়ে সেই সিঁদুর আবারও নাকি তুই স্মৃতিতে পরে নিয়েছিলিস লিকুইড সিঁদুর হিসাবে। সেই মেয়েটা কি কারণে আজকে ক্লারিফিকেশন দিতে বসলো? তোর শরীরে কি সত্যিই মানুষের চামড়া আছে? সত্যিই যথেষ্ট সন্দেহ আছে। কারণ কারোর শরীরে যদি মানুষের চামড়া থাকতো, আর যাই হোক, সবার আগে সে ভাবতো যে আমি আর যাই করি, আমি কিন্তু সব জিনিসের পাশাপাশি আমি একজন কিন্তু সব থেকে আগে মা। সবাই আমাকে এত কমেন্টস করছে, এত নেগেটিভ কমেন্টস, আমি সব সহ্য করে নেবো, কিন্তু আমার কাছ থেকে আমার সন্তান এতগুলো দূরে আছে, আমি একজন মা সত্যি কিভাবে আমি আছি, তার জন্য সবার আগে ফাইট আমাকে আগে করতে হবে। তুই সেইটা নিয়ে কোনোদিন কিছু বলেছিস? কোনোদিনও কিছু বলিসনি। ভিউয়ার্সদেরকে দিনের পর দিন তুই কি অ্যান্সার দিয়ে গেছিস? সময় এলে জানতে পারবে, সময় এলে বুঝতে পারবে। আর একটাই অ্যান্সার, যে না হারাবে তার বাবাকে, না হারাবে তার মাকে। কিষাণু তার মাকে চায় না। যেই মা নিজের মানে ছোট্ট বাচ্চা 8 মাস ফেলে রেখে অন্য পরপুরুষের সাথে রাত কাটাতে পারে, আমার মনে হয় না সেই মায়ের বিছানার সাথে বা সেই মায়ের কোলে আর সেই দুগ্ধজাত শিশুটাকে তার প্রয়োজন আছে। না, সে আজ তার বিছানাতে তার সঙ্গী হিসেবে সে একজন অন্য পরপুরুষকে পেয়ে গেছে। না, সবাই যেহেতু তার পরে থাকা মানুষেরা বলছে যে না বিয়ে হয়নি, তাহলে তো পরপুরুষ না। তাহলে প্রশ্ন করতে চাই যে যদি তোর পজিটিভ ভিউয়ার্সরা বা তোর পজিটিভ যারা ভিডিও করে তারা যদি বলে থাকে যে এখনো পর্যন্ত বিয়ে হয়নি, তাহলে প্রশ্ন রইল সেই সমস্ত মানুষদের যে তার ভিডিওতে অপর কোনো পরপুরুষের অ্যাড্রেস কেন দেওয়া থাকে। বন্ধুরা, এই প্রসঙ্গে একটা কথা আমি তোমাদেরকে একটু জাস্ট মনে করাতে চাই। যখন ওর হার্বাল প্রোডাক্টের অর্ডার ও দিয়েছিল, বক্সটা আমাদের সামনে দেখিয়েছিল, কোনো অ্যাড্রেস কিন্তু আমাদের সামনে শো করায়নি। বলেছিল কি মনায়ের নামে সে অর্ডারটা দিয়েছে, যেহেতু মনায় নাকি ওই আগে থেকেই তার সাথে ওই প্রোডাক্টের সাথে যুক্ত ছিল, তো সেই কারণেই। তবু আমরা প্রশ্ন তুলেছিলাম যে কেন দেখানো হলো না সেই অ্যাড্রেস, কেন আমাদের সামনে দেখানো হলো না? কারণ গামলারও যে অ্যাড্রেস হবে, মনায়েরও সেই সেম অ্যাড্রেস হবে। তাহলে সেই অ্যাড্রেস দেখালে কোনো কিছু প্রবলেম হতো বলে মনে হয় না। ফোন নাম্বারটা ব্লার করে দিলেই পারতো, কিন্তু না, সেই অ্যাড্রেস আমাদের সামনে দেখানো হয়নি বন্ধুরা। তাহলে আজকে এই যে তার প্রমোশন ভিডিওর প্রোডাক্ট কোনো পরপুরুষের বাড়ির নামে কেন সে অর্ডার করেছিল, সেই প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের ক্লারিফিকেশন আজকে গামলা কেন দিল না? কেন সে তার কমিউনিটিতে কার ভিডিও শেয়ার করেছিল, সেই ভিডিও কেন সে প্রাইভেট করলো? এই কোয়েশ্চেনগুলো যেই সমস্ত ভিউয়ার্সরা করেছে বা যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে, তাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য ভিডিওর মাঝখানে ক্লারিফিকেশন দিতে বসে গেল। অথচ এই যে কল রেকর্ডিং গুলো শোনানো হচ্ছে একের পর এক, যদি সত্যি এগুলো অরিজিনাল তার ভয়েস না হতো, তাহলে তোমাদের মনে হয় সে আজ এইভাবে চুপ করে বসে থাকতে পারতো? শুধু কমেন্টস এর মাধ্যমে দেখা যাবে নিচ্ছি, স্টেপ নিচ্ছি, শুধু এইটুখানি ব্যাস। একটা ভদ্র মানুষের নামে, একটা ভালো মানুষের নামে যদি এইরকম মিথ্যে অভিযোগ কেউ দিত, সে আজকে চুপ করে ভিডিও দিতে পারতো বন্ধুরা? না, পারতো না। সেই ভিডিওগুলো দিচ্ছে কারণ কি এই ভিডিওগুলো তার 3-4 দিন আগেকার শুট করা, যথারীতি সোমবারের ভিডিও। কারণ দাদা বৌদির সোমবারে আসার কথা ছিল, তোমরা ভিডিও থেকে জানতেই পারলে যে সোমবারে আসেনি, মঙ্গলবারে আসবে। তার মানে যদিও আজকের ভিডিওতে উল্লেখ করেনি সোম না মঙ্গলবার, কিন্তু আগের 3 দিন আগেকার একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছিল। এই থেকেই প্রমাণ হয় সোমবারের ভিডিও আজকে আমরা বৃহস্পতিবার পাচ্ছি। তাহলে মঙ্গল বুধ এই 2 দিনকার ভিডিও কোথায় গেল? এই 2 দিন গ্যাপে যে মিসিং যে ভিডিওগুলো রইলো, মিসিং যে ডে গুলো রইলো, সেইগুলো গামলা কোথায়? তার ক্লারিফিকেশন গামলা কেন তার ভিডিওতে দিল না বন্ধুরা? তো হ্যালো গাইস বন্ধুরা, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে রিকোয়েস্ট করে রইল। তো দেখো বন্ধুরা,
আজকে গামলা ভিডিও শুরু করলো, ভিডিও শুরু করে সে আমাদেরকে শুক্তো খাওয়ানো দিয়ে, মানে শুক্তো তাদের বাড়িতে রান্না হবে সেটা দিয়ে আমাদের সামনে ভিডিও শেয়ার করলো। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দালালের মুখে শুনেছি যে উচ্ছে দেয়া ঝোল তৈরি করা হতো, যেটা নাকি গামলা খেতে পছন্দ করতো না। শুক্তোর মধ্যে কিন্তু উচ্ছে একটা ভাইটাল জিনিস, যেটা না হলে সেই শুক্তোর টেস্টটাই কিন্তু তেমন হয় না। উচ্ছে আর সজনের ডাঁটা, এই দুটো জিনিস যদি শুক্তোর মধ্যে, বড়ি, এইগুলো যদি না থাকে, শুক্তো কিন্তু সেইভাবে হবেই না, সুস্বাদু হবেই না। তাহলে যেই মেয়েটা তেতো খেতেই পছন্দ করে না, সেই মেয়েটার কি করে শুক্তো এতটা ফেভারিট হতে পারে? যেই মেয়েটাকে নাকি বলা হয়েছে শুধু টক দই দিয়ে ভাত খেতে দেওয়া হতো, সেই মেয়েটার টক দই এতটাই ফেভারিট যে মিষ্টি দই বাড়িতে আনলে সে খায় না, টক দই আনলে বেশিরভাগটাই সে খেয়ে নেয়। রান্নায় দেওয়ার কথা তার মনেও থাকে না, সে পুরোটা খেয়ে নেয়। তাহলে সেই দালাল কি করে এই কথাগুলো বলেছিল সেই আগে, যে টক দই আর উচ্ছে দিয়ে নাকি, উচ্ছের ঝোল দিয়ে নাকি এই গামলাকে তার শাশুড়ি মা ভাত খেতে দিত। আরে তবু তো রান্না বান্না করে দিত। আর এখন গামলার এমন একটা অবস্থা, শরীর অসুস্থ থাকাকালীন অবস্থাতেও কিন্তু গামলাকে রান্না বান্না করে মায়ের মুখের সামনে ভাত জুগিয়ে দিতে হচ্ছে। সত্যিই তাই এতটা শরীর অসুস্থ, যতটা শরীর অসুস্থ সে তার কমিউনিটি পোস্টের মাধ্যমে আমাদের সামনে জানিয়েছিল। আজকে গামলা ক্লারিফিকেশন দিতে বসে গেল যে যেই ভিডিওটা সে তার কমিউনিটিতে শেয়ার করেছিল, সেই ভিডিওটায় অনেক বাজে কমেন্টস তাকে করা হয়েছিল, যেই জন্য সে নিতে পারেনি। সেই মেয়েটা, মানে সেই সৌমিতা, আমি অরিজিনাল নাম নিচ্ছি না, নিতে পারেনি, তাই সে নিজে থেকেই সেই ভিডিওটাকে প্রাইভেট করে ফেলেছে। এইবার গামলা বলছে যে ওই ভিডিওর মধ্যে এমন তো কিছু ছিল না, কারোর বিরুদ্ধে এমন কিছু কথা বলা ছিল না। সত্যি রিয়েলি গামলা তুই ভিডিওটা দেখেছিলিস? ভালো করে ভিডিওটা দেখেছিলিস? যদি খারাপ কিছু ভিডিওটার মধ্যে ছিলই না, তাহলে ভিডিওটাকে প্রাইভেট কেন করতে হলো? সব থেকে আগে একটা কথা বন্ধুরা, দেখো এই যে গামলা যে ভিডিওটাকে কমিউনিটিতে দিয়েছিল, সেই ভিডিওটা কিন্তু খুব একটা কারোর চোখে পড়েনি। প্রথম কথা, সেইভাবে দেখেইনি, কারণ যে আইডিটা ভিডিওটা দিয়েছিল মানে ওয়াইটিতে, সে খুব একটা কিন্তু লোকের কাছে পরিচিতি নাই। কারণ কি, তার একটা তোমার মেকআপের তার সমস্ত ভিডিও দেওয়া হয় তার আইডি থেকে, তো সেই কারণে সে খুব একটা কন্ট্রোভার্সি জগতের কাছে কিন্তু চেনা নয়। কিন্তু তার সত্ত্বেও তার ভিডিওটা কমিউনিটিতে দেওয়ার পর ভিউয়ার্সরা সেই মেয়েটার প্রতি এতটা মানে রেগে গিয়ে এই ধরনের কমেন্টস তাকে কেন করেছিল, যার জন্য সেই মেয়েটা সেই ভিডিওটাকে প্রাইভেট করতে বাধ্য হলো। প্রথম কথা তো এইটা, প্রথম প্রশ্ন তোর কাছে গামলা, যে ভিডিওটার মধ্যে যদি খারাপ কিছু নাই থেকে থাকবে, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সেই কমিউনিটি পোস্টটাকে নিয়ে প্রথমে ভিডিও নামায়নি। তার আগে মানে অনেক কমেন্টস চলে এসছে, একদম নোংরা কমেন্টস, এবং যেটা কমেন্টস করা হচ্ছে একদম সত্য। সেখানে কেন সেই মেয়েটা ভিডিওটাকে প্রাইভেট করলো? কারণ কি, সেই মেয়েটা একটা মানে তার ক্লায়েন্টের বাড়ি সাজাতে গেছে, সেখানে গিয়ে তারা কিছু কথা বলেছে গামলা সম্পর্কে, কিন্তু তা বলে সেটাকে ভিডিওর মধ্যে রিভিল করতে হবে যে দেখো আমাকে ভালো বলছে, এবং ওখানে জানতাম শুধু গামলাকে ভালো বলেছে, সেই ভিডিওটা সে দিয়েছে, তবু ওনা মেনে নিতাম। সেখানে সন্দীপকে খারাপ কথা বলছে, সেটা সে তার কমিউনিটিতে দিয়েছে। তাহলে সেখানে গামলা কি করে বলছে যে সেই ভিডিওটার মধ্যে কোনো রকম কোনো খারাপ কথা ছিল না? সেই ভিডিওতে সেই বাড়ির যে ভদ্রমহিলা, মানে যার ছেলের বিয়ে, সেই শাশুড়ি বলছে যে গামলা নাকি খুব ভালো মেয়ে, খুব ভালো তাকে বাসে, এবং সন্দীপকে নাকি প্রথম থেকেই তার পছন্দ হতো না। সন্দীপ নাকি প্রথম থেকেই খুব মানে গামলার ওপর টর্চার করতো, অত্যাচার করতো, সেইভাবে কিন্তু তাকে ভালোবাসা দিত না, বা আদার্স অনেক কিছু সেই ভিডিওটার মধ্যে কিন্তু বলেছিল। তো সেখানে যখন তার ওই যখন কমেন্ট সেকশনে, ওই মেয়েটার কমেন্ট সেকশনে, মানে সৌমিতার কমেন্ট সেকশনে যখন ভিউয়ার্সরা কমেন্ট করেছে যে আপনারও তো ছেলের বিয়ে হলো, আপনার বৌমাও যদি এরকম পরকিয়া করে, তাহলে আপনিও কি আপনার বৌমাকে এইভাবে সবার সামনে বলবেন যে ও তো বাচ্চা মেয়ে, কিছু তো ভুল করেনি, যত দোষ আপনার ছেলের? সেই সমস্ত বিষয় নিয়ে হয়তো যার ভিডিও ছেড়েছে তারাও নিশ্চয়ই বলেছে যে প্লিজ আমাদের ভিডিওটা প্রাইভেট করো, কারণ আমরা এই সমস্ত কথা নিতে পারছি না, সহ্য করতে পারছি না, সেই কারণেই হয়তো ভিডিওটাকে প্রাইভেট করতে বাধ্য হয়েছে।
কারণ দেখো বন্ধুরা, এরকম অনেক কমেন্টস গামলার কমেন্ট সেকশনে আছে যে দিভাই আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার আমি একটা বড় ফ্যান, কিন্তু আমি না ভিডিও করতে চাই, ভিডিও করতে কিভাবে হয় বা এডিটিং কিভাবে করতে হয় আমি জানি না। তোমার বাড়ির আশেপাশেই আমার বাড়ি, মানে এই টাকি ফাঁকি এইসব সাইডে বাড়ি, আমি তোমার সাথে দেখা করতে চাই, কিভাবে তোমার সাথে মানে যোগাযোগ করব একটু বলবে? সেখানে গামলা শুধুমাত্র একটা লাভ রিয়াক্ট দিয়ে কিন্তু বেরিয়ে যায়, এছাড়া আর কোনো রকম কোনো সে অ্যান্সার দেয় না। অথচ কেউ যদি তার কমেন্ট সেকশনে এসে তাকে কমেন্ট করে যে আমি একটা অ্যাড তোমার ভিডিওতে মানে প্রমোট করতে চাই, মানে অ্যাড তোমার ভিডিওতে দিতে চাই, কি করে যোগাযোগ করব, তখনই কিন্তু সে দিয়ে দেয় যে আমি এই লিঙ্ক দিয়ে দিলাম, এইতে আমার সাথে যোগাযোগ করো। তার মানে যেখানে গামলার ফায়দা, গামলা কিন্তু সেই জায়গাতেই কিন্তু চলে বন্ধুরা। তাহলে এইখান থেকে দাঁড়িয়ে এই যে গামলা বলছে সেই ভিডিওটার মধ্যে কোনো রকম খারাপ কথা কারোর বিরুদ্ধে ছিল না, তাহলে সেই ভদ্র মহিলা সন্দীপের নামে ডাকপাক ভিডিওর মধ্যে বলল যে সে নাকি খারাপ প্রথম থেকেই ছিল, সেই যে কথাটা সন্দীপের নামে একটা বাজে কথা, সেটাকে গামলা কিভাবে তার কমিউনিটিতে শেয়ার করলো? কারণ কি, সে ভেবেছিল যে একজন নর্মাল মানুষ যখন আমার কথা ভালো বলছে এবং ওর কথা খারাপ বলছে, মানে সন্দীপের কথা, সেই ভিডিও আমি কমিউনিটিতে দিতেই পারি, বা তুই কমিউনিটিতে দিবি আর ভিউয়ার্সরা সেই ভিডিওটাকে ছেড়ে দেবে, তাই না? ছেড়ে দেবে, তুই সেটাই ভেবেছিলিস। বন্ধুরা, সব থেকে বড় কথা হচ্ছে এই যে দালালের ভিডিওটা আমি দেখেছি, তো সেখানে দালাল কিন্তু ক্লিয়ার করে বলেনি যে ওটা গামলার ভয়েস নয়। সে কিন্তু অনেক কিছু যুক্তি দিয়েছে তার ভিডিওতে, কিন্তু ক্লিয়ার ভাবে বলেনি যে ওটা গামলার ভয়েস নয়। সে অনেক কিছু অজুহাত দিয়েছে, হতেও পারে না হতেও পারে। এবার তোমরা একবার ভেবে দেখো যে গামলার সাথে কিন্তু এই দালালের প্রতিনিয়ত কিন্তু একটা কথাবার্তা হয়, সেখানে যদি সত্যি এই কল রিভিল করাটা যদি সত্যি গামলার না হতো, তাহলে সেখানে কিন্তু এই দালাল বলেই দিত যে না, 100% গ্যারান্টি দিয়ে বলছি যে এই কল রেকর্ডিংটা গামলার নয়। যেরকম আজ ওই গ্রামের ছেলের ভিডিও দেখলাম, সে নাকি 100% গ্যারান্টি দিয়ে বলছে যে ওই কলটা নাকি গামলার নয়। দুদিন পর যখন একদম প্রমাণ নিয়ে আমরা দিয়ে দেবো, তখন আবার ওই গ্রামের ছেলেও কিন্তু বলতে বসে যাবে যে তোমরা নিজেদের মধ্যে সমস্ত কিছু মিলমাট করে নাও, এরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় কেন তোমরা সমস্ত কিছু তুলে ধরছো? এই তো হচ্ছে সব মানে গামলার দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। একটা কথা একবার ভেবে দেখো বন্ধুরা, এই যে গামলার ভিডিওতে যে স্ক্রিনশটটা আমরা পেয়েছি, পি সরকারের যে অ্যাড্রেস, এটা নিয়ে তো গামলার আগে মুখ খোলা উচিত। যে আমরা যে প্রশ্ন করছি এই অ্যাড্রেসটা তাহলে কার, এই অ্যাড্রেসটা কার? আমরা ধরে নিচ্ছি ফোগলার নয়, ফোগলার বাবার নয়, কারণ নয়। তাহলে পি সরকার মানুষটাকে তার অ্যাড্রেসে গামলার প্রোডাক্ট কেন যায়? তাহলে গামলা কি বেশিরভাগ টাইম নিজের বাড়িতে থাকে না? কারণ ও যেখানে থাকবে সেইখানকার অ্যাড্রেসেই তো সে তার প্রমোশনাল ভিডিওগুলোর প্রোডাক্টগুলোর অর্ডার করবে, তাই না? তাহলে গামলা যদি এখানে থেকে থাকে, তাহলে অ্যাড্রেস ওখানকার হলো কেন? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর গামলা কিন্তু দিতে রাজি নয়। কারণ কি, সে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। তাহলে সুখ সম্বন্ধে কমিউনিটি পোস্ট নিয়ে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা কোন ভিউয়ার্স কি কমেন্ট করলো তার ক্লারিফিকেশন দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? এদিকে এই যে সৌমিতা, সে বলছে যে পার্সোনাল ভাবে নাকি গামলার সাথে তার যোগাযোগ ছিল এবং প্রথম দিন ডে 1 থেকে, যেদিন থেকে ঘটনাটা ঘটেছিল সেই দিন থেকে নাকি সমস্ত কিছু জানতো। তার মানে বুঝতে পারছো বন্ধুরা, গামলার এই নোংরামো, গামলার এই ছ্যাঁচড়ামো কিন্তু সবাই জানতো, ওর দলের মানুষেরা, কিন্তু কেউ কিছুই বলেনি। গামলাকে বরঞ্চ উস্কিয়ে গেছে। আজকে গামলার এই পরিস্থিতির জন্য তাদের ফ্যামিলি এবং তার যে সমস্ত ফ্রেন্ড সার্কেল ছিল যারা এই বিষয়ে মদত দিয়েছে, তারা তো বেশি দোষী। একবার একটা কথা ভেবে দেখো বন্ধুরা, একটা মেয়ের সাথে তার শ্বশুর বাড়ির কোনো রকম কোনো অসুবিধা হতেই পারে, সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই পারে, কিন্তু বাবা মা তাকে কিভাবে সাপোর্ট করে যে তোমার ডিভোর্স হয়নি, তুমি সেই ছেলের সাথে গিয়ে নতুন সংসার পাতো, সেই ছেলের সাথে গিয়ে তুমি রাত কাটাও, সেখানে সে কিভাবে সাপোর্ট করতে পারে? তারা কি একবারও ভেবে দেখেছে যে তাদের বাড়িতেও বৌমা আছে? সেই বৌমাও কিন্তু দুদিন পর এই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে বা এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় রিভিল কোনো না কোনো দিন করে দিতে পারে। তখন তারা কোন হিসেবে মুখ দেখাবে বন্ধুরা? তাহলে এখান থেকে কিন্তু প্রমাণিত হয় যে এদের ফ্যামিলির কালচার বা এদের ফ্যামিলির যে একটা শিক্ষা, সেই শিক্ষাটা কতটা ভালো। দেখো, আর যাই হোক, আমরা এটুকুনি কিন্তু মানি যে আমরা কিন্তু কেউ কারো শত্রু নয়। আমরা ওয়াইটিতে এসে কিন্তু আমরা
যে ভালো তাকে আমরা ভালো বলেছি, যে খারাপ তাকে কিন্তু আমরা খারাপ বলেছি। কিন্তু এটার মানে এটা নয় যে যে মানুষটা খারাপ সেই মানুষটা কখনো ভালো হতে পারে না, বা যে মানুষটা ভালো সেই মানুষটা কখনো খারাপ হতে পারে না। আমরা একদিন এই গামলা হয়ে কিন্তু ভিডিও করেছিলাম, তার মা বাবাকে অনেকটা মেয়েকে সামলাবার জন্য অনেক ভালো কথা বলেছিলাম, তখন কিন্তু গামলার মা বাবা খুব ভালো ছিল, তাই না? কিন্তু আজকে গামলার মা বাবা কেন খারাপ হলো আমাদের সামনে? একটাই কারণ, যে যেহেতু ডিভোর্স হয়নি তোমরা কিভাবে তোমাদের মেয়েকে ওই বাড়িতে যাওয়ার বা থাকার পারমিশন দিচ্ছ? থাকা যাওয়ার পারমিশন দিয়েছে তবেই না ওই অ্যাড্রেসটা ভিডিওর মধ্যে রিভিল করা হয়েছে। বন্ধুরা, এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা কথা বললাম যে ও কমিউনিটিতে দেওয়াটাকে বললো যে আমার মনে হয়েছে যে তাই আমি কমিউনিটিতে দিয়েছি। তো সে যদি এতটাই মহান হতো, তার আজকের কমেন্ট সেকশনে দেখো একজন কমেন্টস করেছে যে আমাকে একটু সাপোর্ট করবেন, আমি ওই যে বললাম লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে চলে যাই, ব্যাস ওইটুখানি। সে আর হ্যাঁ আমি আমার ফায়দা দেখি, এছাড়া আমি আর কিছুই দেখি না। একজন তারই ভিউয়ার্স, হয়তো খুব পজিটিভ ভিউয়ার্স, তাকে কমেন্ট করেছে যে তোমার জন্য কালকে আমি কত জায়গায় কত রকম ভাবে লড়লাম, তোমাকে কত রিকোয়েস্ট করলাম যে এই কল রিভিল নিয়ে তুমি কি তোমাকে কিছু বলতে, সেখানে গামলা কোনো কিছু বলেনি। কি বলেছে? যে এই সমস্ত নোংরা বিষয় নিয়ে না ঘাটায় ভালো। ও এই আমাদের আরস ভাই কলটা রিভিল করেছে বলে এটা নাকি নোংরা বিষয় হয়ে গেল, আর তুই যেটা করছিস সেটা নোংরা নয়। দেখো বন্ধুরা, এই কল যে কলগুলো রিভিল করা হচ্ছে, তোমরা এইটুকুনি তো বুঝতে পারছো যে আরস ভাই আজ যাই হোক এই সমস্ত জিনিস নিয়ে ছেলে খেলা করবে না, কারণ সে এই সমস্ত বিষয়ে যথেষ্ট কিন্তু মানে তার জ্ঞান আছে, সে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ছেলে খেলার কথা মানে বিষয় কিন্তু করবে না, কারণ সেও খুব ভালো করে জানে যে এই বিষয়গুলো কিন্তু সে প্রমাণ সহকারে আমাদের সন্দীপদার কাছে পৌঁছে দিয়েছে ভিডিওর মারফত, এবং সন্দীপদা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো ওই কোর্টে হাজিরার দিন কিন্তু সেইগুলোকে কিন্তু সেখানে দেখানো হবে। তাহলে এটা যদি মিথ্যে হতো তাহলে কিন্তু সেই দিনকে সন্দীপদারই একটা খুব ভালো পজিটিভ ভিউয়ার্স বড় একটা বিপদে ফেলতো। আরস ভাই কি জেনে বুঝে সন্দীপদাকে এত বড় বিপদে ফেলতে পারে না। সেই দিনকে সেই জায়গায় এই কল রিভিলগুলো যদি সেইখানে দেওয়া হয় এবং ওখান থেকে যেই সমস্ত নানান রকম বিষয় আছে এই করে ওই করে কল সত্যি অরিজিনাল কার ভয়েস নাই, ভয়েসটা অন্য কারোর অন্য কোনো অ্যাপের মাধ্যমে অন্য কারোর করা হয়েছে, সেখানে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন এই কলটা কার এটা তোমরা যখন জানতে পারবে, তখনই কি তোমরা এটা বলবে যে না এই কল রেকর্ডিংগুলো সমস্ত কিছু ফেক? খুব তো সুন্দরভাবে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরে যাচ্ছি, যখন ফোগলায় এসে রেগে মেগে বলছে কোন সাহসে আমার বাবাকে ফোন করেছো, কোন সাহসে আমার বাবাকে ফোন করেছো, এইভাবে যখন তেড়ে মেরে বলছে, সেই থেকে আমরা বুঝতে পেরে গেছি যে ফোগলা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছে যে এটা কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কেউ না কেউ কিছু জানার জন্যই ফোন করেছে। কারণ ফোগলাকে এইরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আগে কিন্তু ফোন করেছিল নানান রকম তথ্য জানার জন্য। তাহলে এই সমস্ত ক্লারিফিকেশন না দিয়ে তার কমিউনিটিতে কে কে কোন ভিডিও দিল, কেন সে প্রাইভেট করলো, এই সমস্ত ক্লারিফিকেশন দিতে বসছে। কারণ কি? তার টাকার প্রয়োজন। কারণ 16 জন মানুষকে মানে তার দলে দাঁড় করিয়েছে, তাদেরকে আরে জলপানিটা তো কিছু দিতে হবে, তাই না? তো সেই সমস্ত পয়সাগুলো ইনকাম করবে কোথা থেকে বন্ধুরা? সেই কারণে সে কিন্তু এইভাবে ভিডিও দিচ্ছে 5-6 দিন আগেকার, এবং টাইটেল থাম্বনেল দিচ্ছে এমন এমন যাতে কিনা ভিউজ তার মধ্যে একদম মানে কি বলবো হুড়ুর করে তার মধ্যে ভিউজ যায়। কতটা মানে গভীর জলের মাছ এবং কতটা মানে খিলাড়ি, কতটা মানে চক্রান্তকারী খিলাড়ি, বুঝতে পারছো বন্ধুরা? প্রতিটা পদে পদে কিন্তু একদম ভেবে মেপে কথা বলছে। ওই জন্য ভিডিও দিন দিন ছোট হচ্ছে, ভিডিও বড় হওয়ার পরিবর্তে ভিডিও ছোট হচ্ছে, কারণ একটা বেফাস কথাবার্তা তার জন্য অনেক বড় একটা বিপদ ডেকে আনবে। সে বুঝতেও পারেনি যে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কার সাথে বিয়ে করেছি, কোন মন্দিরে বিয়ে করেছি, কি বিয়ে বাড়িতে গেছি, কোন বিয়ে বাড়িতে আমি কার বরযাত্রী হয়ে বিয়ে যেতে গেছি, তার নাম কি, সেই মেয়ের বয়স কত, এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিনও জানতে পারবে, সেগুলো ভিডিও থ্রু জানাতে পারবে। এগুলো গামলার সত্যি অভিজ্ঞতার বাইরে ছিল, সেই কারণে গামলা এত বড় একটা ভুল করে ফেললো বিয়ে বাড়ি গিয়ে। কারণ বিয়ে বাড়ি যাওয়া থেকেই কিন্তু বেশি সবাইকে প্রমাণটা করানো গেছে যে সে অন্য একটা বিয়ে বাড়িতে গেছে, কারণ সেই বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকে, এই ফোগলাদের পরিবারের সাথে কিন্তু দেখেছে বন্ধুরা, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয়, অনেক মানুষ সেখানে দেখেছে। তো কজনকার মুখে বন্ধ করাবি বলতো গামলা? ক্লারিফিকেশন যেহেতু দিতেই বসেছিস, তাহলে আগে তোর প্রিয় ভিউয়ার্সদের ক্লারিফিকেশন দে যে তোমার জন্য আমি এত জায়গায় মানে লড়াই করলাম, তোমাকে এই কল রেকর্ডিং সম্পর্কে বলতে বললাম, তুমি বললে না। তো গামলা বন্ধুরা, এটাই সব থেকে প্রমাণিত হয় যে এই কল রেকর্ডিংটা যে সত্য, বা গামলা নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ সে
তার শ্বশুর বাড়িতে থাকে, সেটা তার শ্বশুর মশাই ছিল। কারণ আমার উপর যদি মিথ্যে কোনো অ্যালিগেশন লাগানো হয়, আমি কিন্তু তার জন্য একটা অন্তত ভিডিওর মধ্যে রিয়াকশন দেখাবো। সেখানে নীরব হয়ে থাকা মানে কিন্তু আমি দোষ করেছি। কারণ অনেকে তাকে কমেন্টস করেছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী। এর পরেও গামলা কেন চুপ করে আছে বন্ধুরা? যার মাথায় ভিউয়ার্সের মেয়ে হাইকোর্টের উকিল, সে কমেন্টস করছে আমার মেয়ে হাইকোর্টের উকিল, কোনো প্রয়োজন পড়লে বলো, সেখানেও গামলা সামান্য একটা লাভ রিয়াক্ট। কারণ কি, গামলা জানে যে আমি যদি এখন এই জালে পড়তে যাই তো আমারই পাতা জাল, আমি তো ফেঁসে যাব। তার থেকে ভাই চুপ করে থাকাই ভালো। কারণ আমি তো বুঝতেই পারছি যে আমি 16 কেন, যদি আমি 100টাও মানুষকে আমার পেছনে দাঁড় করিয়ে দিই, হার আমার নিশ্চিত, হার আমাকে ডাকছে। আর আমার জীবন ভবিষ্যৎ যে অন্ধকার, সেটা আমি বুঝতেই পেরে গেছি যে টাকা যেখানে আমি বিকাবো সেই আমাকে ভালোবাসা দেবে, টাকা যেখানে আমি দিতে পারবো না সে আমাকে ঘন্টা ভালোবাসবে। বুঝলে বন্ধুরা? তো যাই হোক, চলো, মোটমাট কথা এটাই যে গামলা যেহেতু এখনো পর্যন্ত কিছু ক্লারিফিকেশন দিল না, তার মানে সে নিজের মুখে স্বীকার করেই নিচ্ছে যে সেই কল রেকর্ডিং গুলো কিন্তু অরিজিনাল এবং সে কিন্তু ফোগলার বাড়িতে আছে বন্ধুরা। আর যদি গামলার সৎ সাহস থাকে, গামলার ভিউয়ার্সরা একটা প্রশ্ন করো যে তোমার ভিডিওর মধ্য থেকেই তো পি সরকারের নাম্বার রিভিল হয়েছে, প্লিজ এই অ্যান্সারটা তুমি দাও। পারলে একদিনের ভিডিওর প্রতিটা কমেন্টস যেন এটাই হয় যে পি সরকারের অ্যাড্রেস তোমার ভিডিওর মধ্যে কেন রিভিল তুমি করলে, কি কারণে তোমার প্রোডাক্টের জন্য যে অ্যাড্রেস দেওয়া হয় সেই অ্যাড্রেস পি সরকারের। এই প্রশ্নের উত্তর তোমরা পারলে একদিনের ভিডিওে প্রতিটা মানুষ কমেন্টস করো, দেখবো গামলার রিয়াকশন কি হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো, টাটা। আর একটা কথা বলে দিচ্ছি যে এখানে অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে ও তো সিঁদুর পরেনি, হ্যাঁ এই সমস্ত হচ্ছে বলে সিঁদুর উঠে ফেলেছে। না বন্ধুরা, এই ভিডিওগুলো 4-5 দিন আগেকার শুট করা। এই ঘটনা, এই কল রিভিল হওয়ার আগেরই কিন্তু এই ভিডিওগুলো শুট করা। তো সেখানে সে হয়তো সিঁদুর এমনিই পড়েনি। ওই যে সিঁদুর তুমি কার, তারপর থেকে কিন্তু সে হয়তো সিঁদুর পড়ছে, ভেতরে পড়ছে, সামনে হয়তো পড়ছে না। তো চলো, টাটা।